গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। ৩ মে শুক্রবার সকাল 10:30টার দিকে তিনি মুক্তি পান। গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন বেলা 11টার দিকে তিনি কারাগারের প্রধান ফটক থেকে বের হন। এ সময় কারা ফটকের সামনে হেফাজত ইসলামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ৩ বছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। আজ শুক্রবার ৩ মে বেলা 11টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসলে ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান স্বজন ও ভক্তরা। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা মাওলানা মামুনুল হকের জামিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে 37টি মামলা রয়েছে। ইতিপূর্বে তিনি 36টি মামলায় আদালত থেকে জামিন লাভ করেন। গতকাল বৃহস্পতিবার সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি। জামিনের কপি বৃহস্পতিবার কারাগারে পৌঁছায়। সব মামলার জামিনের আদেশের কপি যাচাই বাছাই শেষে শুক্রবার সকাল 10টায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার 2 মে রাতে মাওলানা মামুনুল হকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে মুক্তি মেলেনি। তখন কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছিলেন, আজ মামুনুল হককে মুক্তি দেওয়া সম্ভব হবে না। তার জামিনের কাগজপত্র যাচাই বাছাই চলছে। জানা গেছে আজ মুক্তির পর তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করেন। মামুনুল হকের ছেলে জিমামুল হক ও অন্যান্য স্বজনরা আসার পর বেলা 11টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে তিনি মূল কারা ফটক দিয়ে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যান। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ভালো আছি ছাড়া আর কোনো কথাই বলেননি তিনি। উল্লেখ্য, 2021 সালে 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজতের নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে ওই বছরে 18 এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।